আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রথমেই শুরু করি, শেখ হাসিনা বিষাদগ্রস্ত কেন? তিনি বিষাদগ্রস্ত এই কারণে, প্রায় 2 দশক, প্রায় 17 বছর মানে প্রায় 2 দশক তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালিয়েছেন। এখন দেশের সামনে যে কঠিন চ্যালেঞ্জ, সেটাও কিন্তু উনি মর্মে মর্মে বুঝতে পারছেন। এখানে বসে উনি সব খবর পান, 5 মিনিটের মধ্যে সব খবর চলে আসে দেশ থেকে। তো সামনে যে কঠিন অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি খুব বিষণ্ণ এবং বিষাদগ্রস্ত আরো কারণ আছে। সেটা হচ্ছে, বাংলাদেশ এখন একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এইভাবে যে 6টা মাস আজ চলতে থাকে, তাহলে বাংলাদেশে দুর্ভিক্ষ অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। এরকম আরো প্রসঙ্গ রয়েছে, আমি সেই প্রসঙ্গগুলো বলে গেলে এখন ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। এবারে আসি, তিনি প্রফুল্ল কি কারণে? তিনি প্রফুল্ল এই কারণে যে তিনি যা বলতেন তখন সব বিষময় মনে হতো। তিনি স্বৈরাচারী, তিনি বাংলাদেশকে ভারতের হাতে বেচে দিয়েছেন, তিনি একেবারে টনে টনে গ্যাস একেবারে বাংলাদেশকে ভারতকে পাচার করে দিচ্ছেন বাংলাদেশ থেকে। এরা হাজার অভিযোগ তার বিরুদ্ধে। কাগজ কিন্তু কলম খুলে লিখত, আর সোশ্যাল মিডিয়া যারা চালান তারা সব একেবারে মুখর হয়েছিল তার সমালোচনায়। এখন যদিও সবাই পাল্টি খেয়ে গেছে, ঝাড় খাওয়ার পর সব সোশ্যাল মিডিয়া যারা দেখছেন না, এককালে কিন্তু ইউনূসের মাথায় ছাতা ধরেছিলেন তখন, এখন সব তারা পাল্টি খাচ্ছেন। কিন্তু আমি আমার অবস্থান বদলাইনি। আপনারা আমাকে যাই গালাগালি দিন না কেন, আমি আমার অবস্থান বদলাইনি। তো এখন তিনি যখন বলেছিলেন যে আমাকে একটা বিদেশি সংস্থা, বিদেশি সাদা চামড়ার মানুষ আমায় বলেছিলেন সেন্ট মার্টিন দ্বীপটা আপনি দিয়ে দিন, আমি মুখের ওপর না বলে দিয়েছিলাম। পিটার হাস তার পেছনে চাকর বাকরের মতো ঘুরে বেড়াতেন, আপনারা সবাই জানেন, আমার বলার প্রয়োজন নেই। এখন এই যে ডিপ স্টেটের ব্যাপারটা, সেই ব্যাপারটা কালকে ফাঁস করে দিয়েছেন আমাদের 26 অক্ষরের আসিফ মামুর সজীব ভুঁইয়া। এখন আমার মনে পড়ে গেছে নামটা, এতবার উচ্চারিত হয়েছে, নামটা এখন আমার মুখস্থ হয়ে গেছে। এই 26 অক্ষর কালকে একদম পরিষ্কার বলে দিয়েছে যে এর পেছনে ডিপ স্টেট ছিল, এবং ডিপ স্টেট কাদের কাদের মাধ্যমে এই বিপ্লবটা ঘটিয়েছে। সেখানে কিন্তু তারা বলেছে এনসিপি জড়িত নয়। তা বাবা, এনসিপি যদি জড়িত না হয় ভাইপো আমার, তাহলে পরে তুমি জানলা কি করে? আমি অনেক আগে বলেছিলাম দর্শক, যে যারা এই ক্ষমতায়, পরবর্তী নির্বাচনে যারা ক্ষমতায় যেতে পারবে না, তারাই কিন্তু ভান্ডাফোড় করবে। দেখুন, এতদিন বাদে কিন্তু মিলল। এটা কিন্তু মাস 4-5 আগে আমি বলেছিলাম, যারা ক্ষমতায় যেতে পারবে না তারাই ভান্ডা ফোড় করবে। এই ভান্ডাটা ফোড় করলেন কি? ভান্ডাটা ফোড় করলেন আমাদের কি বলে 26 অক্ষর। তিনি আরো বলেছেন যে সমস্ত এই যত কাজকর্ম হয়েছে, কাদেরকে সরাতে হবে, কাদের বসাতে হবে, এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে পূর্ব উপদেষ্টাদের মধ্যে 2জনকে এখানে সম্মানিত মন্ত্রী করা হয়েছে, তাতেও তারা অসম্মানিত বোধ করেছেন। এটা তারা প্রকাশ করতে বাধ্য হয়েছেন। তো যাই হোক, এখন এইটা যখন সত্যি প্রমাণিত হচ্ছে, তখন ওনার প্রফুল্লতা বাড়ছে। এবং আরো একটি কারণ আছে প্রফুল্লতা বাড়ার। আরো একটি কারণ হচ্ছে তারেক রহমান
আমাদের খাদ্যমন্ত্রী পীযূষ গোয়ালকে একটি চিঠি পাঠিয়েছিলেন। চিঠিটা তার মর্মার্থ ছিল, পুরো চিঠিটাই বলবো না, চিঠির মর্মার্থ ছিল যে ভারত যেন বাংলাদেশকে ক্রেডিট লাইন দেয়, মানে ক্রেডিট লাইনের সুবিধে দেয়। এই ক্রেডিট লাইনের সুবিধে কি? যেমন বাংলাদেশকে, যেমন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশকে ক্রেডিট লাইন দেওয়া হয়েছিল, অনেক টাকার ক্রেডিট লাইন দেওয়া হয়েছিল। আমি অ্যামাউন্টটা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। ক্রেডিট লাইনের অর্থ কি? আমি মালটা আপনাকে দিলাম, আপনি বেচার পর আপনি আমাকে টাকাটা দিয়ে দেবেন, এটা হচ্ছে ক্রেডিট লাইন। তা এখন উনি একটা ক্রেডিট লাইন চেয়েছিলেন ম্যাসিভ পরিমাণের, কারণ বাংলাদেশের হাতে এখন টাকা নেই। কিন্তু ভারত তো এখন তো দেবে না। ভারত দেবে না এই কারণে যে ভারতের সঙ্গে এখনো সেই সম্পর্ক গড়ে ওঠেনি। কিন্তু এটাও পরিষ্কার যে আস্তে আস্তে কিন্তু এই তারেক রহমানের সঙ্গে ভারতের দূরত্ব কিন্তু বাড়তে শুরু করেছে। আমি খবরটা আজকে বললাম, আপনারা ভবিষ্যতে মিলিয়ে দেবেন। তারেক রহমানের সঙ্গে কিন্তু ভবিষ্যতে কিন্তু বড় গন্ডগোল একটা তৈরি হবে ভারতের, এবং তারেক রহমান কিন্তু টিকতে পারবেন না। ভারতবর্ষের সাহায্য ছাড়া তারেক রহমান টিকতে পারবেন না। তো যাই হোক, এখন এই যে আমাদের 8 তারিখে যে খলিলুর রহমান আসছেন, যিনি আমাদের দেশে জয়শঙ্করের সাথে দেখা করতে মরিশাস যাওয়ার পথে, সেখানে তার জন্য কিন্তু বিশেষ প্রশ্নমালা তৈরি করা আছে, অনেক প্রশ্ন তৈরি করা আছে। যেমন একটা আমি বলছি, উনি 12 ঘন্টার নাম করে উনি 3 দিন কাটালেন তার্কিতে কাটিয়ে ভারতের যে সমস্ত শত্রু, মানে যারা যে সমস্ত কোম্পানি রয়েছে, লোন কোম্পানি রয়েছে, তাদের সঙ্গে উনি বৈঠক করেছেন। তাদের সঙ্গে কেন উনি বৈঠক করলেন? ভারতের গালে একবার চুমু খাচ্ছ, একবার টার্কির গালে চুমু খাচ্ছ, একবার গিয়ে তুমি তারেক রহমানের গালে চুমু খাচ্ছ। দেখুন, চালাকি বেশি দিন কিন্তু মানে স্থায়ী থাকে না, চালাকি কিন্তু ধরা পড়ে যাবেই। এখন তার সেই প্রশ্নের সমস্ত উত্তর দিতে হবে তাকে। আর যদি তিনি না আসেন, এড়িয়ে যান, সেটা আলাদা কথা। কিন্তু উনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি দেখা করতে চেয়েছিলেন, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি দেখা করতে চাইছেন এবং প্রস্তাবে সায় দিয়েছেন। তখন তিনি না যদি আসেন, তাহলে ভবিষ্যতে আর দেখা পাবেন না, মরে গেলেও আর দেখা পাবেন না। এখন প্রফুল্লতার আরো একটা কারণ হচ্ছে এই যে খাদ্যমন্ত্রীকে যে চিঠিটা দিয়েছিল ক্রেডিট লাইনের জন্য, সেটা পত্রপাঠ নাকচ করে দেওয়াতে তিনি অত্যন্ত খুশি। তিনি জানেন যে দেশবাসীকে অনেক কষ্টের মুখে পড়তে হবে, তিনি জানেন। তিনি এটাও দেখতে চান যে এই যে প্রায় 2 দশক 17 বছর মহিলা প্রধানমন্ত্রী থাকাকালীন অনেকের গায়ে অনেক জ্বালা হয়েছিল। তখন সব কিছু ভারতকে বেছে দেওয়া হচ্ছে, ভারতের উন্নয়নের পেছনে বাংলাদেশ, আচ্ছা কি বলে পদ্মা ব্রিজ যে তৈরি করেছিলেন এত কষ্ট করে, সেটা নেই, কোনো মূল্যায়িতই হয়নি। ওটা নাকি তো অকেজ, ওটা করার কোনো দরকার ছিল না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বুঝেছিলেন যে দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে সেটা হচ্ছে আগে রাস্তাঘাট ঠিক করতে হবে, দূরত্ব কমাতে হবে, যেটা ভারত করে। তো এখন শেখ হাসিনা তিনি সুস্থ আছেন, তিনি ভালো আছেন, এবং তিনি বেশ মজা ভোগ করছেন। তিনি বলছেন যে আরও একটু পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশ চালাত। আমি তো মহিলা প্রধানমন্ত্রী ছিলাম, মেয়েদের ওপরে প্রচুর রাগ। তা একটা মহিলা প্রধানমন্ত্রী দেশকে এই উন্নতির শিখরে নিয়ে গিয়েছিল, তাকে দেশ থেকে তাড়ানোর জন্য ডিপ স্টেটের পয়সা খেয়ে এরা আমাকে উৎখাত করার চেষ্টা করেছে।
তা এখন তো পুরুষ প্রধানমন্ত্রী আছে, তিনি দেশ চালান। আমিও 6 মাস দেখি কেমন দেশটা চলে। তা যখন দুর্ভিক্ষ টুর্ভিক্ষ লাগবে, তখন দেশের লোক যখন লাঠি বাঁশ নিয়ে নামবে, তখন বুঝে যাবে যে তারেক রহমান কত বড় তিনি মানে ধৈর্যশীল মানুষ এবং তিনি কতটা কন্ট্রোল করতে পারেন। আপাতত এর বেশি আমি আর কিছু বলবো না। আমি এমনিই বলেছিলাম শেখ হাসিনা নিয়ে কোনো কথা আমি বলবো না, কিন্তু যেহেতু ওই 26 অক্ষর নামটি সমস্ত ফাঁস করে দিয়েছে, তাই আমি এই কথাটি বললাম। এবং তিনি যে প্রফুল্ল এবং বিষাদময়, সেই খবরটিও কিন্তু আমি পেয়েছি বলেই আপনাদের জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।